নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সম্পূর্ণ অন্য ধরনের একটা ডিমের রেসিপি। এর জন্য আমি কিছু ডিম সেদ্ধ করে নেব। তারপর একটা বাটিতে 1.5 চামচ কর্নফ্লাওয়ার, একটু জল দিয়ে, 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো আর সামান্য লবণ দিয়ে গুলে নেব। আপনাদের যদি কর্নফ্লাওয়ার না থাকে চিন্তা করবেন না, 1.5 চামচ ময়দা গুলে নেবেন এইভাবেই। তারপর ডিমগুলো খোসা ছাড়িয়ে লম্বিভাবে 2-8খানা করে কেটে নেব। তারপর কর্নফ্লাওয়ারের গোলায় ডুবিয়ে সাদা তেলে লাল করে একটু ভেজে নেব। সব ডিমগুলোই কিন্তু এইভাবে ভেজে নেব। যে সমস্ত বন্ধুরা লগ্নস কিচেন সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি, আমার রান্না যদি আপনাদের ভালো লাগে শেষ পর্যন্ত দেখার পর, তাহলে অনুরোধ করছি অবশ্যই একটিবার সাবস্ক্রাইব করার জন্য। ডিমগুলো ভাজা হয়ে গেলে অবশিষ্ট তেলের মধ্যেই একটা গোটা ক্যাপসিকাম ডুমো করে কেটে দিয়ে দেবো। সামান্য লবণ দেবো। এবার ক্যাপসিকামটা নরম করে একটু ভেজে নেব, কারণ ক্যাপসিকাম যদি শক্ত থাকে ভালো লাগবে না। ক্যাপসিকামটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 3টে মাঝারি সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাও টুকরো করে কেটে নেব। তারপরে সব পরতগুলো কিন্তু খুলে নেব। সামান্য লবণ দিয়ে অপেক্ষা করব যতক্ষণ না পেঁয়াজটা নরম হচ্ছে। পেঁয়াজটা নরম হয়ে গেলে এর মধ্যে দেব 2টো মাঝারি সাইজের লাল পাকা টমেটো। টমেটোটা ডুমো করে কেটে নেব আর ভেতরের যে শাঁস বীজটা আছে সেটা ফেলে দেবো। এবার এই সবজিগুলো আরেকটু ভালো করে ভেজে নেব। একঘেয়ে ডিম খেতে দেখবেন ভালো লাগে না, একবার এইভাবে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুব সুন্দর হয়। এর মধ্যে দেব বড় চামচের 1 চামচ রসুন থেতো। আপনারা রসুন কুচি অথবা রসুন বাটাও ব্যবহার করতে পারেন। ভালো করে রসুনটা ভেজে নেব। দেব 1.5 চামচ আদা বাটা আর দেব স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা বাটা। এই রান্নাটাতে আমি কোনো হলুদ দেব না, ভালো করে কষে নেব। তবে রঙের জন্য দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে ঝাল হবে না, কিন্তু খুব সুন্দর একটা রঙ হবে। কাশ্মীরি লঙ্কা দেওয়ার পর ভালো করে একটু কষে নেব। ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে দেব সয়া সস আর দেব 2 চামচ মতো ভিনিগার। আমি 1 চামচ সয়া সস দিয়েছি। যদি আপনাদের বাড়িতে সয়া সস না থাকে চিন্তা করবেন না, দেওয়ার দরকার নেই। আর ভিনিগারও যদি না থাকে সেক্ষেত্রে একটু পাতিলেবুর রস দিয়ে দেবেন। ভালো করে কষে নেব। কষানো হয়ে গেলে এর মধ্যে দেবো একটু চিনি, কারণ টমেটো আর ভিনিগার দেওয়া আছে, একটু টক ভাব আছে, সেই জন্য একটু চিনি দিয়ে ব্যালেন্স করে নেব। এবার কষে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো প্রয়োজন মতো টমেটো সস। টমেটো সসটা আমি 3 থেকে 4 টেবিল চামচ দিয়েছি। জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। দেব 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো আর কটা গোটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা চিরবো না, তাহলে বেশি ঝাল হয়ে যাবে। ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো। এবার ফুটে ওঠার পর 1 চামচ কর্নফ্লাওয়ার গুলে এর মধ্যে দিয়ে দেবো। তবে ডিম ভাজার সময় যে কর্নফ্লাওয়ারের গোলাটা ব্যবহার করেছি সেটা অবশিষ্ট ছিল বলে আমি সেটাই এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। আর একটু ফুটিয়ে নিয়ে গ্যাসের আঁচ বন্ধ করে পরিবেশন করব।